হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নম্বর 15, যদি সময় হয় 16, 15, 16 দুইটা শ্লোকের উপরে আমরা আলোচনা করব আজকে। 15 নম্বর শ্লোক। মামোপেত পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানাঃ সংসিদ্ধিং পরমাং গতা। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানাঃ সংসিদ্ধিং পরমাং গতা। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানাঃ সংসিদ্ধিং পরমাং গতা। শব্দার্থ: মাম আমাকে উপেত্য লাভ করে পুনরায় জন্ম জন্ম দুঃখালয়ম দুঃখালয় অশাশ্বতম অনিত্য না আত্মবন্তি প্রাপ্ত হন মহাত্মন মহাত্মাগণ সংসিদ্ধি সিদ্ধি পরমাম পরম গতা প্রাপ্ত হয়েছেন। ছিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল। অনুবাদ তাৎপর্য: ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তাৎপর্য: যেহেতু এই অনিত্য জড় জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপে ক্লেশের দ্বারা জর্জরিত, তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম তিনি আর ফিরে আসতে চান না। পরমধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত অক্ষর ও পরমা গতি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত, যা বর্ণনার অতীত, কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিরূপ চরম লক্ষ্য। মহাত্মারা আত্মলব্ধি প্রাপ্ত মহাত্মারা আত্ম উপলব্ধি মাত্র ভগবত ভক্তদের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এভাবেই তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চলোকে অথবা এমনকি চিৎ জগতে উত্তীর্ণ হওয়ার কোন রকম বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। সেটি জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। এই সমস্ত ভক্তরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ তারা হচ্ছেন মহাত্মা। পরবর্তী শ্লোক একই রকমের আছে, আমরা দেখি এটা আগে আসলে আলোচনা করি। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধি পরম। এখানে বলা হচ্ছে মামুপেত্য মানে আমাকে লাভ করে। আমাকে লাভ করে মানে ভগবানের সান্নিধ্য লাভ করে বা ভগবানের ধাম লাভ করে পুনর্জন্ম তারা
নাপ্নুবন্তী, তারা পুনর্জন্ম লাভ করতে চায় না বা এই জড় জগতে ফিরে আসে না। কেন? এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। এই জগতের স্বরূপ কি? দুঃখালয়ম অশাশ্বত। সেই জন্য যারা যোগী ভক্তগণ বা ভক্তিপরায়ণ যোগীগণ সংসিদ্ধিং পরমাং গতা, তারা সেই পরম গতি লাভ করে তারা এই জগতে আর ফিরে আসেন। কেন? তারা জানেন যে এই যে জড়জগৎ, এটা দুঃখালয়ম, কিন্তু ভগবানের যে ধাম সেটা হচ্ছে আনন্দময় ধাম। ন তদ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার যে ধাম সে হচ্ছে পরম ধাম। যদ্গত্তা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না। তো এখানে মূল বিষয়বস্তু হচ্ছে দুঃখালয় শাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। দুঃখের আলয় মানে কি? দুঃখ এখানে আছে? এখানে আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ দুঃখ দর্শনানাম। এই জগতে ব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন। এই পৃথিবীতেই হোক, স্বর্গলোকেই হোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, যেই লোকে আমরা যাই না কেন, ব্রহ্ম ভুবনালোক, এটা পরের শ্লোকে বলা আছে, ব্রহ্ম ভুবনালোক। এখানে এই জগৎ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দোষ। এখানে আমাদের দোষটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। কিন্তু দোষ দুঃখ দর্শন আনাম। এই যে দোষটা যদি কেউ দর্শন করতে পারে, বুঝতে পারে যে এখানে দোষ আছে, এই জগতে আমাদের জন্ম মৃত্যুর চক্র আছে, এখানে আমরা কখনো পূর্ণ সুখী হতে পারি না। আমরা যে দেহ একটা লাভ করেছি, এই দেহ আমাদেরকে শুধু দুঃখই দেবে। কেননা এটা হচ্ছে যাতনার দেহ। যেমন কাউকে যখন জেলখানাতে নিয়ে যাওয়া হয়, তো দেখবেন তাকে একটা পোশাক পরিয়ে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন জেলখানায় কিরকম পোশাক পরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সেই পোশাকটা দেখলেই বোঝা যায় যে সে জেলখানার কয়েদি। তদ্রূপ আমরা এই যে জড় দেহটা লাভ করেছি, যেই দেহটার জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, সব সময় আমরা উপলব্ধি করতে পারছি আমাদের এই দেহটার মধ্যে বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত হচ্ছি। এটা আমাদের একটা লক্ষণ। এই জেলখানার লক্ষণ হলো এই জড় দেহ। এই জড় দেহটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। আমাদের দুঃখের কারণ হচ্ছে এই জড় দেহ। এই জন্য আমাদের আধ্যাত্মিক কবিরা বলেছেন, এই জগতের যে স্বরূপ, তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ। তা তল সৈকত। তাতল মানে তপ্ত, তপ্ত মরুভূমির মতো এই জগৎটা। এখানে সব সময় আমরা জ্বলছি। তাতল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই তপ্ত মরুভূমিতে বিন্দু বিন্দু জলের ফোঁটা পেয়ে আমরা সুখ অনুভব করছি, কিন্তু এখানে আমরা প্রকৃত সুখ পাচ্ছি না। ভাবছি আমরা সুখ পাচ্ছি,
কিন্তু আমরা সুখ পাচ্ছি না। আমাদের দুঃখের কিছু মাত্র লাঘব হলে ভাবছি আমরা সুখে আছি, কিন্তু আসলে আমাদের প্রকৃত সুখ নেই। এটা উদাহরণ দেওয়া হয়েছে, একজন ব্যক্তি একটা বাঁকে করে, কাঁধে বাঁকে করে অনেক ভারী জিনিস নিয়ে যাচ্ছেন। যখন ভারী জিনিস নিয়ে যাচ্ছেন, তখন তার এই কাঁধে অনেক কষ্ট মনে হচ্ছে। তখন সে কি করছে, সেই বাঁকটাকে এই কাঁধ থেকে ফিরিয়ে এই কাঁধে নিচ্ছে। যখন বাঘটা এই কাঁধ থেকে এই কাঁধে ফিরিয়ে নিচ্ছে, তখন আগে আগে যেই কাঁধে বাঘটা ছিল সেখানে একটু আরাম বোধ করছে, একটু সুখ অনুভব করছে। বোঝা যাচ্ছে? এটা প্রকৃত সুখ নয়। এটা হচ্ছে এতক্ষণ যে এখানে কষ্ট হচ্ছিল, এটা কষ্টের কিছুটা লাঘব হলো। আপনার মাথাতে একটা বড় ভারী বোঝা আছে, কখন বোঝাটাকে আপনি নামাবেন এরকম চিন্তা হয়। অনেক ভারী বোঝা, যারা অনেক ভারী বোঝা বয়, হম, আমরা দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন রেল স্টেশনে দেখবেন কুলিরা কুলি কত কত বড় বড় ভারী বোঝা, 50 কিলো 80 কিলো বোঝা বইছে। তো এটা মাথা নেওয়া মানে এটা কষ্টের ব্যাপার। এটা যখন এটা মাথার থেকে নামানো হয়, তখন মাথাতে একটু আরাম বোধ করে। এটা কি প্রকৃত আরাম? এটা প্রকৃত আরাম নয়, এটা হচ্ছে দুঃখের লাঘব। এটা সুখ নয়। হুম। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। এই জগতে যে আমরা ঘর তৈরি করছি, এটা হচ্ছে সুখের জন্য আমরা এই ঘর তৈরি করছি, কিন্তু এই ঘরে আমরা সুখ পেতে পারি না। কেন? ভগবান এই জগৎ তৈরি করে প্রথমে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। কি সাইনবোর্ডটাতে লেখা আছে? দুঃখালয় মশাশ্বত। শ্লোকটার মধ্যে দেখুন, প্রথম লাইনেই লেখা আছে দুঃখালয় মশাশ্বত। ভগবান একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, এই জগৎ দুঃখময়, তুই এখানে সুখী হতে পারো না। হম। অনেকে বলে না, অনেক কবিরা গান গায়, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালি চরে। কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালি চরে। শুনেছেন আপনার গানটা? শুনেছেন? বেদনার বালি চরে। অনেক সময় বালির চরে যখন মা বাবাদের সাথে ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া হয়, তখন শিশুরা বালি নিয়ে অনেক খেলা করতে থাকে, বালি নিয়ে ঘর বানায়, বালি নিয়ে বিভিন্ন রকম কিছু করে। হুম? কিন্তু সমুদ্রের সৈকতে গিয়ে আপনি বালি দিয়ে যখন এরকম ঘর বানাচ্ছে বাচ্চারা, হ্যাঁ, কিছু করছে, খেলা করছে, কিন্তু সেই খেলার ঘরটা কিছুক্ষণ পরে একটা ঢেউ এসে সেটাকে আবার নষ্ট করে দিচ্ছে। তো এই যে আমরা এই জগতে যে গৃহ সংসার সুখ অনুভব করছি, ঘর তৈরি করছি, বাড়ি তৈরি করছি, এগুলি হচ্ছে বেদনার বালি চরে। হুম? কি আশায় বাদি খেলা ঘর বেদনার বালি চরে। এই ঘর আমাদের একদিন ভেঙে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। অনিত্য সংসার, এই সংসার সুখ, এটা হচ্ছে অনিত্য সুখ। সেই জন্য আমাদের উপলব্ধি করতে হবে যে এই যে মনুষ্য শরীর, যদিও আমরা একটা জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দেহ পেয়েছি, কিন্তু দেহটার একটা বিশেষ মূল্য রয়ে গেছে। এই মনুষ্য জীবনটা খুব মূল্যবান। আমরা প্রথম সৌভাগ্য, আমাদের প্রথম সৌভাগ্য যে 84 লক্ষ জনিতে আমরা যে মানব জীবনটা পেয়েছি, এবং এই মানব জীবনটা আমরা যে পেয়েছি, কেন পেয়েছি,
এটা প্রথম আমাদের জানতে হবে যে এই জগতে তো কত রকম জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ আছে, আমাদের জীবনটা মানব জীবন কেন, তাদের থেকে আমাদের কি পার্থক্য, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যে মনুষ্য জীবন আর অন্যান্য যে 84 লক্ষ জনিতে যে পশু পাখি জীবন আছে, তাদের থেকে আমাদের জীবন কি পার্থক্য আছে, পার্থক্যটা কি আছে এটা আপনারা বুঝতে পারছেন? মনুষ্য জীবন এবং অন্য জীবনের সাথে কি পার্থক্য আছে? এটা বলা হচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতাৎ পশু, সমস্ত জীব 4টা কাজ নিয়ে ব্যস্ত আছে: আহার, নিদ্রা, ভয় আত্মরক্ষা এবং মৈথুন। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য, কিভাবে সন্তানাদি সৃষ্টি করবে, এটা প্রত্যেকটা জীবের মধ্যে একটাই চিন্তাধারা। কিন্তু মানুষ পার্থক্য কি? তাদের থেকে মানুষকে কি দিয়ে আমরা পার্থক্য করতে পারি? ধর্মেন বিহীনা পশুবি সমানা। এই ধর্ম, আধ্যাত্মিক সাধনা, ভগবানের আরাধনা, এটা বাদ দিলে অন্য জীবজন্তু পশু পাখি পোকামাকড়ের সাথে আমাদের কোনো তুলনা থাকছে না। এই জন্য 84 লক্ষ জনির মধ্যে এই মানব জীবনটাকে অত্যন্ত দুর্লভ জীবন বলা হয়েছে। তাহলে প্রথম আমরা কি সুযোগ লাভ করেছি? প্রথম সুযোগ আমরা লাভ করেছি মনুষ্য জীবন। কেননা ভগবান আমাদেরকে এই সুযোগটা দিয়েছে আমাদেরকে জানার জন্য, যে মনুষ্য জীবনের কর্তব্য কি, এটা জানার জন্য এই সুযোগটা আমাদেরকে দিয়েছে। এই জন্য যারা বুঝতে পারছেন যে যদিও এই জগতে জন্ম মৃত্যু জরাবেদি রয়ে গেছে, কিন্তু আমাদের একটা সুযোগ রয়ে গেছে। সেটা কি? সেটা আমরা এই যে বারবার আমরা 84 লক্ষ জনিতে জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাচ্ছি, কিন্তু আমরা যদি একটা জীবন সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারি, তাহলে আমাদেরকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে বোঝার শক্তি, এটা ভগবান এই মানুষকেই দিয়েছে, একমাত্র মনুষ্য জীবনকেই দিয়েছে। এই জন্য বলা হয়েছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে ভগবত ভক্তিতে আমরা আসছি, এটা আমরা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে এসছি অলরেডি। অলরেডি আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এসছি। 84 লক্ষ জনি ভ্রমণ করেই আমরা এই মনুষ্য জীবনে এসেছি। কিন্তু সেই সুযোগটা আমাদের লাভ করতে হবে। সেই সুযোগটা কিভাবে আমরা লাভ করব? সাধু সঙ্গ। হম এখানে প্রথমে বলা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, ভাগবত কথা শ্রবণ, আর ভগবানের নাম সংকীর্তন, আর 5টা জিনিস মহাপ্রভু বলেছেন: সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, আর ধামে বাস, আর একটা কি বলা হয়েছে, যাই হোক মহাপ্রভু ওই 5টা জিনিস বলেছেন। তো বিশেষ করে এখানে বলা হচ্ছে সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গের মাধ্যমে আমরা একমাত্র এই মনুষ্য জীবনের সার্থকতা উপলব্ধি করতে পারি। এই জন্য বলা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়
লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এইভাবে শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই সাধু সঙ্গ লাভ করার জন্য সুযোগ দিয়েছেন। শ্রীল প্রভুপাদ এই ইসকন কেন প্রতিষ্ঠা করেছেন? তিনি এই ইসকন সোসাইটি প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষ এই সাধু সঙ্গ লাভ করতে পারে। আজকে ইসকনের যে সংস্থার অনেক তার শাখা রয়ে গেছে, 600-700-র উপরে। সেখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ সেই সাধু সঙ্গ করার সুযোগ লাভ করছে। আমরা এইভাবে সাধু সঙ্গের যে সুযোগ লাভ করছি, সুযোগের সদ্ব্যবহার করার মাধ্যমেই একমাত্র আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারি। বিশেষ করে আমরা সাধু সঙ্গ, আমরা ভাবতে পারি সবসময় আমরা সাধু সঙ্গ কোথায় পাচ্ছি। আমরা কি সবসময় সাধু সঙ্গ পাচ্ছি? আমরা সবসময় সাধু সঙ্গ পাচ্ছি কিভাবে? শ্রীল প্রভুপাদ যে অপ্রাকৃত প্রভুপাদের এই গ্রন্থাবলী, এই প্রভুপাদের এই অপ্রাকৃত গ্রন্থাবলী তার কথা পাঠ করার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে আমরা সাধু সঙ্গ পাচ্ছি। আমরা নিয়ত প্রভুপাদের সঙ্গ পাচ্ছি, প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের আমরা সঙ্গ পাচ্ছি প্রভুপাদের এই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। এই জন্য এই প্রভুপাদের এই গ্রন্থগুলাকে কখনো যাতে আমরা সাধারণ মনে না করি, কেননা এই শাস্ত্র হচ্ছে একমাত্র সিদ্ধান্ত। এই শাস্ত্রে আমাদের সিদ্ধান্ত যে ভগবানকে জানা। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। শাস্ত্র যত আমরা অধ্যয়ন করব, যত শ্রবণ করব, যত পাঠ করব, তত আমরা বুঝতে পারবো যে এর গুরুত্ব কি। এই জন্য সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, আমরা যাতে কখনো অলসতা অনুভব না করি শাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে। আমাদেরকে প্রচুর পরিমাণে এই গীতা, ভাগবত, প্রভুপাদের গ্রন্থাবলী শ্রবণ কীর্তন করতে হবে। এইভাবে যত বেশি আমরা শ্রবণ করব, তত আমরা আমাদের জীবনের গুরুত্ব বুঝতে পারব। দেখুন, এই জিনিসগুলা সাধারণ মানুষ কখনো বুঝতে পারে না। আমরা আজকে গীতার সংস্পর্শে আসছি বলে এত সুন্দর শ্লোকগুলা ভগবান দিয়েছেন, যে কত সুন্দর শ্লোক। মামুত্তত্ব পুনর্জন্ম দুঃখালয় শাশ্বত, নাপনবন্তী মহাত্মান সংসিদ্ধি পরম। ভগবান বলছেন যদি এই জগৎ দুঃখময়, কিন্তু কেউ যদি আমার সংস্পর্শে আসে, হ্যাঁ, তাইলে সে আমার ধাম প্রাপ্ত হতে পারে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেব য প্রপদ্যন্তে মায়ামেতাম তরুন্তিতে। যদিও আমরা এই মায়ার জগতে এসেছি, হ্যাঁ, জেলখানাতে আবদ্ধ হয়ে গেছি, মায়ার কারাগারে আমরা আছি, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও ভগবান আমাদেরকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? কখনো ভগবান নিজেই ধরাধামে আসেন, কখনো ভগবান তার শুদ্ধ ভক্তকে পাঠান, আর ভগবান তার এই যে অপ্রাকৃত কথা, এই গীতা ভাগবত গ্রন্থ, এই গ্রন্থের মাধ্যমে তিনি আমাদেরকে সঙ্গদান করছেন। বলছে এই গ্রন্থের সঙ্গ করা, ভগবত কথা শ্রবণ করা, ভগবানের সঙ্গ লাভ করার মধ্যে কোনো পার্থক্য নেই, একই। এই জন্য আমাদেরকে যত বেশি আমাদেরকে এই গ্রন্থের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তত বেশি শ্রবণ করতে হবে। এই জন্য শ্রবণ এবং কীর্তন, আমরা যত বেশি শ্রবণ করব, আমরা তত বেশি কীর্তন করতে পারবো। একটা জিনিস যখন আমরা বারবার শুনবো, তখন সেটা আমরা আরেকজনকে বলতে পারবো।
এটা হচ্ছে প্রচার। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যখন আপনি এই জিনিসটা জেনে নিজেকে সার্থকতা অনুভব করছেন, যে এর গুরুত্ব উপলব্ধি করতে পারছেন, তখনই আপনার ইচ্ছা জাগবে, আপনার অন্যের প্রতি করুণা আসবে, অন্যের প্রতি দয়া আসবে। জীবে দয়া, জীবে দয়া মানে কি? এক মুঠো খাবার দেওয়া, একটুকু বস্ত্র দেওয়া, এটা জীবে দয়া নয়। জীবে দয়া মানে আরেকজনকে জানানো যে এই জগৎ দুঃখময়, এখান থেকে আমাদেরকে কিভাবে ভগবানের ধামে আমরা পৌঁছাতে পারবো। হম নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, এইভাবে আমাদের নামে রুচি বৃদ্ধি করতে হবে, আর জীবের প্রতি আমাদের করুণা প্রদর্শন করতে হবে। করুণার মূর্ত বিগ্রহ শ্রীমন চৈতন্য মহাপ্রভু। এই জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে করুণার অবতার। কেন করুণার অবতার? মহাপ্রভু জানতেন যে কলিযুগ অত্যন্ত অধপতিত যুগ। এই কলিযুগের মানুষ না পারবে তপস্যা করতে, না পারবে যজ্ঞ করতে, না পারবে ধ্যান করতে, না পারবে কিছু করতে। তাহলে কলিযুগের মানুষের উদ্ধারের কি উপায় হবে? তখন ভগবান তার সন্তানের জন্য করুণার উদয় হয়েছে। করুণা, হ্যাঁ, সন্তান যদি কিছু বিপদে পড়ে, তখন তার মা বাবা চিন্তিত হয়, তাকে কি করে উদ্ধার করা যায়। হম সেরকম মহাপ্রভু করুণার অবতার। তিনি আমাদেরকে করুণায় অবতীর্ণ কলো। এই কলিযুগে করুণার অবতার চৈতন্য মহাপ্রভু, তিনি এসেছেন এই কলিযুগে। তিনি আমাদেরকে এই সহজ পদ্ধতি দেওয়ার জন্য। কেন? যেটা সত্য যুগে সম্ভব নয়, যেটা ত্রেতাতেও সম্ভব নয়, যেটা দাপরেও সম্ভব নয়, কলিতে এটা সম্ভব, কলিযুগের মানুষের জন্য এই হরিনাম। এই জন্য বলা হচ্ছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। কলিযুগে কি রূপে আসছেন ভগবান? নাম রূপে। নাম এবং নামই অভিন্ন। ভগবান এবং ভগবানের নাম, এটা হচ্ছে অভিন্ন। এই জন্য এই যে হরিনাম, এটা মহাপ্রভু অকাতরে বিতরণ করেছেন। এটা তিনি জাতি ধর্ম নির্বিশেষে কারো উপর কোনো বিচার করেন। হম এটা তিনি কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুল বিচার করা হয়নি। যেমন বেদ পাঠ করতে গেলে ব্রাহ্মণের প্রয়োজন আছে, তাই না? এটা শাস্ত্রে বলা আছে, ব্রাহ্মণ না হলে বেদ পাঠ করা যায় না। কিন্তু মহাপ্রভু এমন সুযোগ দিয়েছেন এই কলিযুগে হরিনাম। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। যারা হরি ভক্তি পরায়ণ, যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিতে যারা যুক্ত আছে, বলছে সে যদি চণ্ডালও হয় কিন্তু দ্বিজ শ্রেষ্ঠ, সে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। এই জন্য বৈষ্ণবকে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। ব্রাহ্মণের কয়টা গুণ আছে? 9টা গুণ আছে, 9টা গুণ। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্য জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজ। 9টা গুণ। কিন্তু বৈষ্ণবের কয়টা গুণ? বৈষ্ণবের 26টা গুণ আছে। এই জন্য বলছে দ্বিজ শ্রেষ্ঠ, ব্রাহ্মণ থেকেও বৈষ্ণব শ্রেষ্ঠ। যিনি বৈষ্ণব তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছে। এরকম ভাবে
এই নামের উপর কলিযুগে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই জন্য বলছে নাম, কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করিলে নাহি হয় পার। কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম কইলে নাই হয় পার। নহি নহি নহি, নহি 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 মানে মহাপ্রভু 3 বার বলেছেন নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য। হম, কলিযুগে হরিনাম ছাড়া, হরে নাম হরের নাম, হরের নামেই কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্ন। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। 3 সত্য করে বলা হয়েছে। এই জন্য যারা বুদ্ধিমান, হম, বলছে কৃষ্ণ ভক্ত চতুর, কৃষ্ণ ভক্ত সবচেয়ে চতুর। যোগী মণি ঋষি ধেনি ধেনি তাদেরকে চতুর বলা হচ্ছে না, কৃষ্ণ ভক্তই চতুর। কেন? কৃষ্ণ ভক্ত সে বুঝতে পারছে সাধু সঙ্গের মাধ্যমে যে কলিযুগে একমাত্র এই হরিনাম। এই মন হরিনাম করসা, এই হরিনাম আমাদের আমাদের জীবনের একমাত্র সার। সেই জন্য এই হরিনামের প্রতি আমাদেরকে রুচি বৃদ্ধি করতে হবে, রুচি বৃদ্ধি করতে হবে। হরিনামের প্রতি রুচি যত বেশি বৃদ্ধি হবে, যত বেশি আমরা হরিনাম করব, এরকম নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। নামে রুচি হইলে প্রেমেরও উদয়, প্রেমেতে হরিকে পাই। নামে যখন আমাদের রুচি হবে তখন ভগবানের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি হবে। ভগবানের প্রতি যখন আমাদের আকর্ষণ বৃদ্ধি হবে তত বেশি আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো এবং অন্তিমে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। এই জন্য বারবার বলা হচ্ছে মামুপেত্য পুনর্জন্ম নাপনুবন্তী। হ্যাঁ, নাপনুবন্তী মানে, নাপনুবন্তী এখানে বলা হচ্ছে প্রাপ্ত হন না। যারা একবার ভগবত ধাম চলে যাবেন, ভগবানের সান্নিধ্য লাভ করবেন, তাকে আর এই জড়জগতে আসতে হবে। অলরেডি যারা ভক্তি জীবনে সুন্দরভাবে যুক্ত হয়েছেন, কমপক্ষে তাদেরকে বলা হচ্ছে কমপক্ষে তারা সিদ্ধ যোগী, যারা সিদ্ধ যোগী, যোগী নাম অপি সর্বেশাম অদ্ভুত অন্তরাত্মা, তাদেরকে যোগী বলা হচ্ছে। কি যোগী? আমরা কি যোগী? আমরা সবাই এক একজন যোগী, ভক্ত যোগী। এখানে ভক্তি যুগকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা এই ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন, এটাতে গীতাতে 6ষ্ঠ অধ্যায়ের লাস্ট নম্বর শ্লোকে বলা হয়েছে, হ্যাঁ, যোগী নাম অপি সর্বেশাম, যত যোগী আছে তার মধ্যে মদগত অন্তরাত্মা, যিনি আমার প্রতি আনুগত্য স্বীকার করেছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। এবং ভক্তি যে শ্রেষ্ঠ, এটা এই অধ্যায়ের এই লাস্টের শ্লোকেও দেখবেন আমরা জানতে পারবো যে একমাত্র ভক্তিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই ভক্তি শ্রেষ্ঠ, অন্যান্য কিছুর থেকে আমরা ভক্তিকেই আমরা অতি সহজে লাভ করতে পারি। এই জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে এই জিনিসগুলা জানতে হবে, বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে। এইভাবে আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারি। একই রকম শ্লোক ছিল পরবর্তী শ্লোক, আব্রহ্ম ভুবনালোক পর পুনরাবতীর্ণ অর্জুন। তো এটা আমরা কালকেই আলোচনা করব, আজকে আমরা বেশি টাইম নিচ্ছি না। সমীর প্রভু অপেক্ষা করছেন, তো মনে হয় এখানেই শেষ হবে।
আমরা সবাইকে বেশি টাইম নিতে চাই না, অল্প টাইমের মধ্যে আলোচনা, আমি যা কিছু আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তাহলে সবাই মোবাইল খুলে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি।